দেখেন না বৃষ্টি বন্ধ ছিল, তো একজন আলেমে দিন বৃষ্টির নামাজ পড়ছে না, শেখ আহমদুল্লাহ সহ আরো বড় বড় আলেমরাও পড়ছে অনেক জায়গায়। বৃষ্টির জন্য দোয়া করলো, এটা নিয়েও একদল হাসাহাসি করলো। মানে ভাবসাব এমন যে বৃষ্টি না আসলে কি হবে, এরকম একটা ভাবসাব। তো মনে রাখতে হবে বৃষ্টি আল্লাহর গজব। আল্লাহ যখন গজব হিসাবে বৃষ্টি না দেয়, আর কিছু মানুষ ভাবসাব ধরে আর বুঝায়, আরে থুর এগুলা কি আন্দাজি, হুজুররা বৃষ্টির জন্য দোয়া করে আর এটার জন্য হাসাহাসি করে। তো বুঝতে হবে যারা হাসাহাসি করে তারা ওই জাতীয় মানুষদের মতো যারা 3 বছর বৃষ্টি না পেয়েও গজবের অপেক্ষা করছিল, এরাও গজবের অপেক্ষা করে। এই জন্য যারা গজবের অপেক্ষায় আছে এদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখা দরকার। বৃষ্টি নামাজ পড়ে হাসে। আমার সাথে কি তোমরা এমন কিছু নাম নিয়ে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদারা রাখছে? বৃষ্টির একটা দেবতা, এটার একটা নাম রাখছো। এরা কি করছে? বিভিন্ন দেবতার নাম রাখছে। ওয়াদ্দুন একটার নাম সুয়া, একটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। আবার তাফসীরের কিতাবে আরো অন্যান্য নামও আসছে। সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়ের পরের সম্প্রদায় সামুদ, এরাও এই 5 খোদার ইবাদত করত। তো বলতেছে তোমরা কি এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও যে নামগুলা তোমরা রাখছো আর তোমাদের বাপ দাদা যারা তারা রাখছে, এমন কিছু নাম নিয়ে আমার সাথে ঝগড়া করতে চাও? ফান্তাজিরু, অপেক্ষা করো আযাবের। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি। এরা কয় ঠিক আছে, দেখি কি গজব আসে। নাউজুবিল্লাহ। এদের উপর প্রথম গজব আসলো অনাবৃষ্টি। বৃষ্টি বন্ধ হয়ে গেল, টানা 3 বছর বৃষ্টি নেই। কয় বছর? 3 বছর বৃষ্টি নেই। এই যে 3 বছর বৃষ্টি নাই, এরপরেও তাদের মাঝে বুঝ আসতেছে না যে আমাদের সঠিক পথে ফিরে আসা দরকার। কোনো বুঝ নাই। বৃষ্টি বন্ধ। বৃষ্টি বন্ধ হওয়ার পর এই যে দেখেন না বৃষ্টি বন্ধ ছিল, এই 3 বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসলাদির এমন অবস্থা হয়েছে, মাটিগুলা এত শক্ত হয়ে গিয়েছে। এরপরেও তারা হুদ নবীর কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদের উপর 7 রাত এবং 8 দিনের একটা গজব দিলেন। কয়দিন? 7 রাত 8 দিন। সালেহ নবীকে সামুদ সম্প্রদায় প্রস্তাব দেয়, সালেহ তুমি আমাদেরকে যে দাওয়াত দাও, আমরা তোমাকে একটা চ্যালেঞ্জ জানাইতে চাই। সালেহ নবী বললেন, কি চ্যালেঞ্জ? সামুদ সম্প্রদায় কয় অমুক জায়গায় মেলা হবে, ওই মেলার মধ্যে তুমি আসবা, আসার পর আমরা তোমার কাছে একটা চ্যালেঞ্জ দিব। ওই চ্যালেঞ্জটা তুমি যদি গ্রহণ করার পর চ্যালেঞ্জে যদি তুমি জয়ী হয়ে যাও, আমরা তোমার কথা মেনে নিব। সালেহ নবী বললেন, যদি আমি জয়ী হই আমার কথা মেনে নিবা? ঠিক তো? কয় হ্যাঁ। এবার তারা কয়, যদি তুমি জয়ী না হও তাহলে আমগরে আর এরকম দাওয়াত দিও না, বেনের ঘেনের আর দিও না। নাউজুবিল্লাহ। তো সামুদ সম্প্রদায় চিন্তা করলো, সালেহরে আমরা এমন এক চ্যালেঞ্জ দিব যেই চ্যালেঞ্জে সে কোনোদিনও জয়লাভ করতে পারবে না। খুব মন দিয়ে শুনেন। সালেহ নবী কয়, ভালোই তো, তারা যদি আমার একটা চ্যালেঞ্জ দেয়, সমস্যা কি? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কবুল করবে, বাস তারা মুসলমান হয়ে যাবে। ভালো কথা। মেলায় গেছে। যাওয়ার পর সালেহ নবী বললেন, ঠিক আছে তোমরা আগে তোমাদের 5 জন খোদারে ডাক দাও। ডাক দিস, শোনে না কথা। আরে কথা শুনবো নাকি? তো সামুদ জাতি এবার সালেহ নবীর কয়, সালেহ আমরা তোমার যেই কথাটা বলবো এখন, তুমি তো কোনোদিনও পারবা না, এরপরেও বলতেছি। কয় কি বলবা বলো? সালেহ নবীকে কয়, সালেহ আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরা, এই যে পাহাড়টা দেখা যায়, এই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি আল্লাহ যেন বের করে আমাদেরকে দেখা দেয়, এটা আল্লাহরে বলো। আচ্ছা, পাহাড় থেকে উটনি বের করবেন? হ্যাঁ না, প্রথমে মানুষ হিসেবে আমরা বলি পাহাড় থেকে কি কখনো উট বেরোইব? পাহাড়ের পেটে কি উট থাকে? আরে মাটির ভিতরে কি উট থাকে? তো সালেহ নবীর এই কথা বলছে, আল্লাহরে বলো এই পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনি, 10 মাসের গর্ভবতী উটনি বের করতে, আবার যেটার দুধ হবে। তো তারা মনে করছে সালেহ এটা কইব, আর থুর এটা কি হইব নাকি আন্দাজি, তাহলে আমগরে আর ডিস্টার্ব করবো না। সালেহ নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। একদিক দিয়ে সালেহ নবী দোয়া করতে থাকলেন, অন্য দিক দিয়ে সামুদ সম্প্রদায় তাকায় দেখে
পাহাড়ের পেট ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী উটনি বের করে দেয়। সালেহ নবীকে আল্লাহ কোরআনে জানায়া দিলেন, এদেরকে বলেন, সূরা আরাফে আল্লাহ বলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এই যে আল্লাহর উটনি, এটা আল্লাহর নিদর্শন তোমাদের জন্য, এটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, এটা আল্লাহর জমিনে খাবে, যেমনে পারে এমনে চলবে। ওয়ালা তামাসসুহা, এটার গায়ে টাচ করবা না, স্পর্শ করবা না। যদি করো খারাপ ভাবে স্পর্শ, ফায়াখুযাকুম আযাবুন আলীম, তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। আরেকটা নিয়ম বলে দিয়েছি কি, হাদিহি নাকাতুল্লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিম মা'লুম। শোনো, এটা আল্লাহর উটনি, এটা একদিন পানি পান করবে, তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে, এটাকে কখনো ডিস্টার্ব করবা না। তাহলে এই জায়গায় একটু মনে রাখেন, উটনি আল্লাহর নিদর্শন, প্রথম কথা। দুই, এটা এটার মতো রাস্তাঘাটে চলবে, মাঠে ঘাটে খাবে, চলবে। এটা 3 নাম্বার কথা, এটা একদিন পানি পান করবে, আর তাদের এলাকার পশুগুলো একদিন, এটাকে ডিস্টার্ব করা যাবে না। 4 নাম্বার, এটার গায়ে খারাপ নিয়তে টাচ করা যাবে না। এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। মানুষের অভ্যাস বুঝেন না, তারা কয় যেহেতু খারাপ নিয়তে টাচ করতে নিষেধ করছে, একটু কইরা দেখি না কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। এলাকার মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। বলেন কয়জন? 9 জন। এরা খালি অপকর্ম করে বেড়াইতো, রাতের বেলা ছিনতাই করত, লুণ্ঠন করত। এদেরকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাইল যে তোমরা আল্লাহর যে নিদর্শন সালেহ নবী দোয়ার মাধ্যমে যেই উটনি দুনিয়াতে আনছে, এই উটনিটাকে তোমরা হত্যা করবা, এই বলে ওই 9 ডাকাত দলকে রাজি করাবে। এটা একটা বিষয়। ডাকাত দল কি করলো? উটনিকে রাতের বেলা ফাআকারুন নাকাতা, এই উটনিকে তারা হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। সালেহ নবী দৌড়ে আসছে, সর্বনাশ, কে করছে এই কাজ? আযাব আসবে। সালেহ নবী তো জানে যে আল্লাহ আমাকে জানায় দিবে এটা কারা করছে। ওই 9 ডাকাত দল চিন্তা করলো, আমাদের ব্যাপারটা যদি সালেহ নবী জেনে যায় তাহলে তো আমরাও সমস্যায় পড়বো। এক কাজ করি, আজকে রাতে সালেহ নবীরই দুনিয়াতে বিদায় করে দিই। কি করলো? তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু। এই ডাকাত দল শপথ করলো যে আজকে রাত্রেই আক্রমণ চালায়া সালেহকে আর তার পরিবারকে শেষ করে দিব। 19 পারার শেষ নাম্বার পৃষ্ঠা, খুব সুন্দরভাবে আছে, দেখবেন। قالوا تقاسموا بالله لنبيتنه واهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك اهله وانا لصادقون। 9 জন শপথ করলো, আজ রাতেই সালেহ নবীকে হত্যা করব, রাতের বেলা অতর্কিত হামলা চালাবো। সালেহের পরিবারকে হত্যা করার পর তার অভিভাবকরা যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা শপথ খেয়ে বলবো। আচ্ছা, এরা শপথ খাওয়ার কি দরকার আছে? আমগরে জিগাইব? মানে ডাকাতরা তো জানে যে এই জাতীয় অপকর্ম ঘটলে আমগো উপরে সন্দেহের তীর আসবে, আর যদি আসে আমরা বলবো না 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 আমরা ছিলাম না, ওই যে চোরে কলা কে চুরি করতে পারে, আমরা না আপনি জিজ্ঞাসা করছেন, আপনি না। তো এরা আগে থেকেই বলতেছে, আমরা বলবো মা শাহিদনা মাহলিকা আহলি ওয়া ইন্না লাসাদিকুন, যে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত না। মানে আগে থেকে পুরা নিয়ত কি বলবে। এবার তারা চক্রান্ত করলো, ওয়া মাকারু মাকরা, তারা চক্রান্ত করলো, ওয়া মাকারনা মাকরা, আমি আল্লাহ চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। তারা কি করলো? চক্রান্ত। তারা কি করলো? আল্লাহ কয় অমাকারনা মাকর, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিয়ে দিলাম। এজন্য ইসলাম মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত যদি কেউ করে, তাদেরকে আল্লাহ সমুচিত জবাব, আজ হোক কাল হোক, ঢিল দিতেছে এমন ধরা ধরবে তো সমুচিত জবাব দিয়ে দিবে। সঠিক বিষয়কে কখনো শেষ করার ষড়যন্ত্র করা যাবে না। যদি করেন তা আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাতের বেলা সত্যি গেছে সালেহ নবীরে মারতে।
পাহাড়ের পিছনে গিয়ে লুকিয়ে আছে। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হামলা চালাইছে, যেই মাত্র হামলা করতে যাবে কে যেন উল্টা তাদের উপর হামলা চালায়। কেউ নাই, কিন্তু আশেপাশে কেউ নেই। কয়বার হলো? একবার। আবার দ্বিতীয়বার হামলা চালাইছে, চালানো মাত্র কে যেন আগে আবার হামলা তাদের উপরে চালায়। আরে ঘটনা কি, এটা কে করে? তৃতীয়বার হামলা চালাইতে গেছে, এবার ফাইনাল হামলা চালাবে যে এই আক্রমণে সালেহ আর তার পরিবারকে খতম করব। এবার তারা যখন ফাইনাল আক্রমণ করতে গেছে, কে যেন তাদের উপর ফাইনাল আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানায়া দিলেন, আপনারে মারার প্ল্যান করেছিল তারা, আমি আল্লাহ রাতের বেলা ফেরেশতাদের মাধ্যমে তাদের প্ল্যান নস্যাৎ করে দিয়েছি। তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন এইভাবে উটনিকে হত্যা করলো, আবার সালেহ নবীকেও মারার ষড়যন্ত্র ইত্যাদি করলো, সালেহ নবী এই সব কিছু তাদেরকে বলল, দেখো উটনিকে তোমরা মেরে ফেললা, অথচ তোমরাই বলছো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করি যেন উটনি বের করে আল্লাহ করলেন। আবার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করছে একদল, দেখো তারাও সফল হতে পারেনি, উল্টা তারা শেষ হয়ে গেছে। সুতরাং আল্লাহকে মেনে নাও। এরাও কয় না মানলে কি হবে? ওই আদ জাতি কি বলছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, যদি না মানলে কি হবে? আল্লাহ সালেহ নবীকে বললেন, এদেরকে জানায়া দেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, তাদেরকে বলেন তোমরা আর 3 দিন আরামে বসবাস করো। কয়দিন? 3 দিন পর তোমাদের উপর আযাব আসবে। এই কথা শোনার পর সামুদ সম্প্রদায়, মানে আমি মাঝে মাঝে চিন্তা করি, দেখেন বলে দিছি কিন্তু যে 3 দিন পরে গজব আসবে। আমি চিন্তা করি এই যুগে যদি আল্লাহ কোনো নবী পাঠাইতেন আর ওই নবী যদি বলে ফেলতেন যে 3 দিন অপেক্ষা করো গজব আসবে, আল্লাহ জানে আমরা কি বলতাম। নবী তো আর আসবে না, তো চিন্তা করি যে আমাদের কাছে যদি এরকম কোনো নবী এসে বলতেন যে আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে গজব এসে সব শেষ হয়ে যাবে। তো আমি চিন্তা করি এরকম যদি হতো, হবে না তো, হলে আমরা কি বলতাম আল্লাহ জানে। সালেহ নবী যখন বললেন আর 3 দিন অপেক্ষা করো, 3 দিন পর গজব আসবে, এরা কি, এদের অ্যাকশন কি হলো? আন্দাজ। আমি জানি না আমরা কি বলতাম, কিন্তু এরা বলছে কি, এরা এদের মতো করে চলতে থাকলো 3 দিন। চিন্তা করেন 3 দিন পর গজব আসবে। একজন নবী বলছে, কোন নবী? যেই নবী ইতিমধ্যে দোয়ার মাধ্যমে মুজিজা প্রদর্শন করলো, আবার অনেকগুলা ঘটনার মাধ্যমে বলল দেখো আল্লাহ আছে, এরপরেও বললেন 3 দিন পর সেই আল্লাহ গজব দিবে। এরা সুন্দর আরামসে দিন কাটায়, কয় থুর আন্দাজি, এর কথা এগুলো কে বিশ্বাস করে? 3 দিন পর ফাআখাযাতহুমুস সাইহা, প্রচন্ড একটা আওয়াজ আসলো। তাফসীরের কিতাবে আসছে প্রথমে হালকা ঠান্ডা বাতাসের মতো আসছে। এরা কয় এটা তো আমাদের জন্য আরো ভালো দেখি। সালেহ কয় গজব, কই গজব? এই ঠান্ডার মধ্যে আস্তে 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 এমন বিকট আওয়াজ শুরু হলো তাদের উপর, গজব এসে তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঘর বাড়িগুলা এখনো তাবুকের আগে যদি এখান দিয়ে যাও তোমাদের সামনে স্পষ্ট। নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাহাবাদেরকে বললেন, সাবধান, এখানে বেশিক্ষণ থাইকো না, তাড়াতাড়ি এটা পার হও। কেন? আমি আশঙ্কা করি না জানি তোমাদের উপর ওই গজব আসে, যেই গজব জালেম সম্প্রদায় সামুদ জাতির উপর আসছে, আমার উম্মতের উপর যেন না আসে, তাড়াতাড়ি পালাও। তাহলে সামুদ জাতিকে ধ্বংস করলেন কে? আল্লাহ। আদ জাতিকে ধ্বংস করলেন কে? আল্লাহ। বলেন তো আদ জাতির নবীর নাম কি? হুদ। সামুদ জাতির নবীর নাম কি? সালেহ।